প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 19 আগস্ট মঙ্গলবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া এই মুহূর্তে লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি কিন্তু ভারতের উড়িষ্যার দিকে কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসা সেই ঘূর্ণিঝড় থেকে উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। তো এইদিকে প্রভাব কিন্তু কলকাতা এবং বাংলাদেশের দক্ষিণে হালকা মাঝারি পড়তে পারে, যেমন চিটাগাং, মহেশখালী, কলাপাড়া, বরিশাল, খুলনা, কলকাতা, হলদিবাড়িয়া, খড়গপুর, ভারতের এই দিকটায় লক্ষ্য করে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টিপাত কিন্তু সাথে রবে। তো নিম্নচাপ কিন্তু আসতেই চলেছে। নিম্নচাপটা আমাদের দিকে কিন্তু 20, 21 এবং 22 তারিখে কিন্তু এর প্রভাব বেশি গেলে কি পরিমাণ বৃষ্টি হবে আমরা দেখবো মঙ্গলবার 19 আগস্ট। তো আমরা গেলাম 19 আগস্ট একদম সকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলদিবাড়ি, কলাপাড়া এই দিকটা লক্ষ্য করে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি, মেঘমালা থাকবে এবং বৃষ্টিপাতের আমরা বৃষ্টির পরিমাণে গেলে আসলে দেখতে পাবো যে আসলে কোথায় কোথায় বৃষ্টি হবে। তো এইবার আমরা যাব 7টা নাগাদ গেলে, 10টার দিকে গেলে কলকাতা এবং খড়গপুরে মেঘ জমবে। আমরা দেখি উত্তরবঙ্গ ফাঁকা থাকছে, শিলিগুড়ি, রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট পুরো বাংলাদেশ কিন্তু ফাঁকা থাকছে, কিন্তু কলকাতা, খুলনা, বরিশাল, কলাপাড়া এই দিকটা লক্ষ্য করে ঝিরিঝিরি মেঘের প্রভাব পড়বে, বৃষ্টিপাতও ঝিরিঝিরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টিপাত কিন্তু 19 তারিখ দেখুন মেহেরপুর, রাজশাহীতে কিন্তু শিওরলি একটু বৃষ্টিপাত হবে এবং কলকাতায়ও বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টিপাত। তার মধ্যে কিন্তু পুরো বাংলাদেশ ফাঁকা থাকবে। রাত্রিতে সিলেটের দিকে বৃষ্টিপাত হবে। 19 তারিখে সিলেট, শিলচরে বৃষ্টি রয়েছে এবং সারখাই, জয়ন্তীপুরে বৃষ্টি রয়েছে এবং সাতরাক বাজার এবং বৈষম্যপুর এবং ফেনবাগে হালকা মাঝারি বৃষ্টির পরিমাণে গেলে আসলে বৃষ্টি বুঝতে পারবো যে আসলে বৃষ্টিপাত হবে কিনা। এটা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা বৃষ্টির পরিমাণে গিয়েই বলি যে আসলে বৃষ্টিপাতটি কোথায় কোথায় হবে। 19 তারিখ মঙ্গলবার 19 আগস্ট 19 আগস্ট মঙ্গলবারে গেলে বৃষ্টিপাত তাহলে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত একটু বেটার বৃষ্টি রয়েছে। কোচবিহার এবং জয়নগর এই দিকটায় লক্ষ্য করে এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও ঝিরিঝিরি বৃষ্টি। রংপুর, দিনাজপুর এই দিকটাও বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। তবে বৈষম্যপুর, বাঘামারা এবং সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং শিলচরেও বৃষ্টিপাত রয়েছে। তো দেখবো এবারে আমরা বৃষ্টিপাত কিন্তু ঝিরিঝিরি রয়েছে। মঙ্গলবারে দক্ষিণের দিকেও বৃষ্টিপাত রয়েছে। কলকাতায় ঝিরিঝিরি বৃষ্টি, তেমনটা বৃষ্টি নেই। হলদিবাড়িতে একটু বেটার বৃষ্টি। খড়গপুর, কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, মতিরহাট এই দিকটার লোকের বৃষ্টিপাত রয়েছে। চিটাগাংয়ের দিকে বৃষ্টিপাত নেই, তবে ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে, না হওয়ার সম্ভাবনা বেশি। টেকনাফের দিকে একটু বেটার বৃষ্টি। তার বাদে কিন্তু কোথাও বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি না। তেমনটা বৃষ্টিপাত নেই, সারা বাংলাদেশ ফাঁকা থাকতেছে। তো এবার আমরা দেখবো আসলে তাপমাত্রা কেমন পড়বে, মেঘমালা কেমন থাকবে দেখি। মেঘমালা কিন্তু সারাদিনকে থাকবে, তার মাঝে কিন্তু মেঘও থাকবে, কিন্তু তার রৌদ্র উজ্জ্বলও কিন্তু থাকবে। তো এবার আমরা তাপমাত্রায় গেলে দেখবো তাপমাত্রা কেমন পড়ে। মঙ্গলবার 19 তারিখে যদি তাপমাত্রাটি দেখি তাহলে দুপুর 1টার দিকে গেলে দেখুন দেখতে পাচ্ছি তাপমাত্রা রাজশাহীতে 31 ডিগ্রি হাইয়েস্ট এবং কলকাতায় 29 ডিগ্রি, ঢাকা 30 এবং চট্টগ্রামে 33 ডিগ্রি। 32 জেলায় কিন্তু 29, 30, 31 ডিগ্রি, 32 ডিগ্রি সেলসিয়াস উত্তরের দিকে থাকবে, যেমন সিলেট, শিলচর, রংপুর এই দিকটায় লক্ষ্য করে 32। তো 29, 30, 31 হাইয়েস্ট 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দাঁড়াইতেছে পুরো বাংলাদেশ জুড়ে। তো এই ছিল আবহাওয়ার আপডেট। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।